কে রে তোরা কিছুই কি জানিস না রিয়া? কি জানবো? কি জানিস না? আল্লাহ, তোমার আগেই জানি। তোর এই জন্যই মন খারাপ না? আমার অতটা মন খারাপ লাগে, কিন্তু একটু টেনশন হচ্ছে। টেনশন হচ্ছে? টেনশন তো আমারও হচ্ছে। এইটি কি কোনো কথা? এইটি কি আইন করলো? এটা কোন আইন? কলবের পারলে করবো। আমি এসব আইন টাইন মানি না, বুঝছিস? হ্যাঁ, আইন করলো কি? কি আইন করলো যে হচ্ছে পুরুষ বিয়ে করতে পারবে দ্বিতীয় বিয়ে প্রথম বার অনুমতি লাগছিল। বিয়ে করুক না নিয়ে করুক তো আমার কি রে, ওকে একবারে শেষা দাঁড়া। আর আমি কথা কি জানি, কি করবো? ওই একটা ক্লে আসবি, আমি চলে যাবো। তুই আর একটা সাথে চল যাবো? ছেলে মেয়ে সমান অধিকার। তাই কোনদিন হয় না রে। আর ইসে তো হাদিসেও লেখা আছে পুরুষরা 3-4টি হ্যাঁ, বিয়ে করবি। তুমি কি এটা জানো না যে 3 বকে 100 দেওয়া লাগবি? 2 টিয়া কামাই হারার মুরুদ নাই, আমার কি চালাই মুরুদ নাই, আবার 100 শোনে, কিন্তু এটা একটু টেনশন হওয়ারই কথা। কারণ দেখ, আগে তাও বিয়ে হলি মানুষের কাছে আমরা বিচার লিয়ে গেছি যে বিয়ে হচ্ছে, এই দেন বিয়ে করছে, কিন্তু এখন মানে আগে তো সবাই একটা বিয়ে করছিল তুই বিচার লিখিস না, মানুষ নিচে, আমি সেটা বলতেছি। কিন্তু এখন যেটা বিচারও বিলায়। বিচার হবে না, এমনি বিয়ে করে আসবি, কিন্তু খাবেন না দিলে কবির পারবে যে আমার খাবের দেয় না। হ্যাঁ, সেটা করতে পারবে। কিন্তু আমরা বিয়ে করে পড়ে গেছি মহা বিপদে, বুঝছিস? আলোচনা হচ্ছে, সোজা কি লিয়ে আলোচনা হচ্ছে? তোর কপাল পুড়ছে। কে আমার কপাল পুড়ি? বিয়ের আগেই পুড়ি গেছে। বিয়ের আগেই পড়ে গেছে। বিয়ে করি নাই, কি হয়েছে? বিয়ে করলে কি করব? নিয়ম বানাইছে হাইকোর্ট। কিছুই শুনিস নে? আসলে হাইকোর্ট নিয়ম দিছে, বুঝছিস? যে প্রথম বিয়ে করবি, প্রথম বিয়ে করছে যে লোক পুরুষ, সেই পুরুষ দ্বিতীয়বার আবার বিয়ে করতে পারবে। প্রথম বার কোনো পারমিশন লাগবে না, অনুমতি লাগবে না। তোর কপাল পড়ছে, তুই প্রথম বিয়েই করে পারলি না। কে আমি বিয়ে করি নাই জানে আমার টেনশন মুক্ত। তোরে টেনশন কর, তোর সামনে আমারে অত বিয়ে করবি। আমি বিয়েই করি নাই, তাই আমি টেনশন মুক্ত। এখন বিয়ে না করলেও চলবে, আমি এখন বাঁচি আছি। তো তোরে কি হবে? বাসি আছে বলে বিয়ে তো করাই লাগে। যদি এখন অন্য জনে বিয়ে করে কি করে? আমার স্বামী তো বিয়ে করবেই না। করলি বিয়ে হলি তখন আমরা করবেই না, তখন আমরা দেখবো না। আমরাও নতুন আইন বানাবো না। আচ্ছা, তোর স্বামী যদি বিয়ে করে কি তাহলে কি হরবো জানিস? ইরে আল্লাহ, নতুন বিয়ে হরি লিয়া উছাল পালক ধরি ধরি মারবো না, ওর ও সাল পালক মারবো, ওকে এমনটা করে দেবো শিখার মতো। ওই যে একটা সাকিব না, কি জন্য শিখাতে এসে ইউটিউব দেখছে, একবারে শেষ করে দেবো, বুঝছিস? রাত্রি। হ্যাঁ, তা আমি তো এইটা করবো, তুই কি করবো? সেম, তুমিও সেম আমি বলি বয়ে আমাক দেই তো এমনি ভয় খায়। আর তুই যে মানুষ রে গেদি, এমনি কারো দিক তাহাই না। আরে তুই তো চাকু লাগছিল, রিয়ার চাকু লাগবে আমি তো জানি। আমি বলি আর যদি আমার করে, বিশ্বাস আছে যে আর করেও করলি। আর যদি করেও, তোরা চাকু দিয়ে কাটার কথা কইছ না? দাও চাটিস, আমার ওই যে মাছ দাও দেখছো, ওরা আমি গলায় নামা দেবো, একবার ফিনিশ শেষ। ওকে মাইরি ফেলাম। ওকে মেরে লাবো, বাসিও বাজবে না আর বাজনাও বাজবে না, একদম শেষ আর তুই কি করবো? তুই তো আর বিয়েই করিস নি। বিয়েই করি না। বিয়ে করলি কি করবো? দেখ যে বিয়ে ধর করলাম, তখন আর একটা বিয়ে করবে। পরে যদি আর একটা করবি চাই তখন কি করবো? হেডি কত ও বলছে ভালো থাকো, আমি কোনো ই নাই, মানে আমি রিঅ্যাকশন নাই, ও চলে আসবি। আমি হচ্ছে চলে আসবো, এখন মেনে নিতে হবে এটা। কিছু করার নেই, তাই না? কি মনে হয় আমি কিরকম? তোরে কি মনে হয়? তুই আমার মনে হয় মেনে নিবে, কি করবে সেটা আমরা জানি না। তোদের কি মনে হয়? তোদের আমার তো মনে হয় তুই জীবনেও মানবি না। না মানে কি করবে? তোর কি মনে হয়? চলে আসবো তুই, চলে আসি কি করবে? চলে এসে কি করবো তুই ভালো জানিস। আর জীবনটা নরক করে দিবি। ও কিছু প্রতিশোধ, এটা কিভাবে কি করবে? তাহলে বিয়ে করবো আর একই প্রতিশোধ দিব। না, আমি তো তোমাদের মতো একই প্রতিশোধ দেব। তাহলে তোরটা তুই কর, তাহলে আমরা কেমনে করবো? আর একটা বিয়ে করবো, যেবা আমাক না জানা বিয়ে করবি, সেবা আমি আরেকটা বিয়ে করি হচ্ছে একই রুমে কি একই বাড়ির, ও হচ্ছে ওই বউলি থাকবে, আমি আমার ও ঠিকই তো, এটাও তো ঠিক কথা রে। এটাও তো ভালো। জ্বালানের মহা কৌশল।
যে আমার একসাথে থাকো হ্যাঁ সমান সমান, তাই না? আসলে হাইকোর্টের এই নিয়মটা শুনি কত মেয়ে যে কান্না করতেছে, ওরে আল্লাহ। কত মেয়ে ঘরে অলিগান স্বামী ঘরে পরিস্থিতি ভালো, আর ইতিমধ্যেই কিন্তু চালাতে পারে। ইতিমধ্যেই কিন্তু পুরুষ নারী কারণ বলতে কয়েকটা কারণ কিসের জন্য? পুরুষের সংখ্যা খুব কম, হ্যাঁ নারীর সংখ্যা প্রচুর বেশি। সংখ্যা বেশি, কিন্তু ইতিমধ্যেই কিন্তু কয়েকটা নারী একদম পুরুষদের শেষ করে দিয়েছে। দেখছিস কি ভিডিও তোরা? আমি দেখছি শেষ করে মানে মানে এই নতুন আইনের পরে হ্যাঁ অনেক পুরুষ মারা গেছে, অনেক এই আইনটা হওয়ার পরে। পুরুষ মারা গেছে, আর আমাদের যে পুরুষ মরবি কেউ, নারী মরে নাই, মারি বেলাইছে বউরা। দ্বিতীয় বিয়ে করার পর কবে নিয়ম বার হয়েছে? কবে? এই এই যে বাইরে কিছুদিন, এক মাস হলো। 15 দিন 20 দিন হয়েছে। না এই কোন কোন হচ্ছে এটা সরকার থেকে বের হয়েছে, কিটা কোন সরকার করলো? সরকার করছে তাই জানি। বাইরের রাজ্যের সরকার। আমি সরকারকে বলবো, আমি মানে ছোট করতেছি না, কিন্তু এই নিয়মটা বাইর করা হ্যাঁ উচিত এই ছিল। নিয়মটা তুলে দিলে কি হবে? কারণ বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষটা একটা কথা বলে, কোন নারী একটা কথা বলে, কোন নারী তার সবকিছুর ভাগ দিতে পারলেও স্বামীর ভাগ দিতে পারে না, এটা সত্যি কথা। হয়তো বা নিয়ম এটা, কিন্তু যদি স্বামীর পরিস্থিতি ভালো থাকে, যদি স্বামী একই চোখে দেখতে পারে, একই রকম ভাবে ভালোবাসতে পারে দুইজনকে, তাহলেই বিয়ে করতে পারে। হ্যাঁ। তাছাড়া কিভাবে বিয়ে করবে? হ্যাঁ। আর এক চোখে দেখাও যায়। কথা বলি, এটা হচ্ছে বাহিরের রাষ্ট্রের কথা, ওই মেয়েরা মানে এরকম মানতে পারে, কিন্তু বাংলাদেশে ওদের ওরকম রিলেশন করেই ওরা সবকিছু করে। হ্যাঁ না ওদের কেমন যেন হিংসা জিনিসটা নাই, কিন্তু আমাদের বাংলাদেশের মেয়েরা এটা মানতে পারে না। সে আমি হই তুমি হও, এটা মানতে এটা কেউ পারবে না। বাংলাদেশের মেয়েরা আসলে স্বামী ভক্ত, তারা অনেক স্বামীকে যেরকম চায়না দেশ থেকে, যে কোনো দেশ থেকে এসে এখানে কন্টাক্টেও কিন্তু বিয়ে করে, কিন্তু এই আমাদের বাংলাদেশের মেয়েরা কিন্তু কখনোই সম্ভব না। হ্যাঁ এটা কোনোদিনও সম্ভব না। আর আসলে এই সরকারের নিয়মটা আচ্ছা, স্বামীদেরও বোঝা উচিত যে যদি একটা স্বামী যদি নিজের বউকে অন্য পুরুষের সাথে সহ্য না করতে পারে, তাহলে স্বামীটার বোঝা উচিত যে তারও তাহলে তার বউর কতটা খারাপ লাগতে পারে, নিজেকে দিয়ে বোঝা উচিত যে আমারই তো সহ্য অভিলায় যে আমার বউ অন্য কোনো আসলে বেটা আমাদের ছেলের সাথে। ক্যামেরার পিছনে যে রয়েছে তার শুনিয়ে হচ্ছে সেখানে গলা ভাবতেছে। মলা শুকায় আসতেছে। মানে সে কি ভাবতেছে আল্লাহ জানে। তার মুখ শুকু গেছে। কেন কিন্তু কেন কেন সরকারের নিয়ম শুনে উনি তো খুশি হয়েছে, অনেক খুশি হয়েছে না? কেন খুশি হব? খুশি হওয়ার কারণ কি? খুশিতে আপনি নাচতেছেন, কারণ সরকার তো নিয়ম করে দিচ্ছে আপনি দ্বিতীয় বিয়ে করবেন না জানায়া, দুইজন বইয়ের ঝগড়া অনুমতি করে আমরাও লাগবে না। উঠে যাই। সবাই কি এক নাকি? আসলে সরকারের আমি মনে করি যে আসলে এই নিয়মটা করে আসলে আরো মনে হয় যে বিপদ চলে আসেছে, কিংবা হচ্ছে অন্য কিছু। আমি পুরুষ মানুষ মনে হয় না আমার বাংলাদেশে আর থাকবি নি বেশি। এখন জানি না, যেসব পুরুষ ধরে যে একটু নেশাগ্রস্ত তারা বিয়ে করতে চাইছে কিন্তু পারে না, তখন অনুমতি লাগছে, কিন্তু এখন তারাও করবে। এখন এই তারাও জিনিসটা করবে। আসলে হ্যাঁ এখন কিন্তু তারাও করবে। আসলে এটা আমাদের, এটা কিন্তু আমরা ভিডিও করছি আমি শুধুমাত্র আর আমাদের একটা নিজেদের বিষয় নিয়ে নিয়ে একটা চিন্তায় আছি, ভিডিও। আমার ছাল তো বউ পাবিনি। হ্যাঁ পাবিনি না, হ্যাঁ বউ পাবেনি। আমার শোনেন দর্শক বন্ধুরা, আমার তো 2টি সওয়াল, আমি 2টি সওয়ালে গিয়ে চিন্তায় আছি, সাইড দিয়ে বউ মাওয়ালি কিভাবে খাওয়াবো? না আমি বলি খাওয়াবে কি, তোমার ছেলে পেলে ওই ওই সমর্থ হইলেই বিয়ে করতে হবে, তাছাড়া কেন বিয়ে করবে সে? হ্যাঁ ঝাঁটা দিয়ে বাড়িতে পারো না তুমি? বিয়ে আমি করার ওটা কথা বলে জীবনে করতেও দেবো না, আসলে ওটা হবেও না। হাইকোর্টের নিয়ম শুনে আমি একদম কমায় চলে গেছি, কমায়। আর প্রত্যেকটা আমি টিকটকে যখনই ঢুকতেছি হাইকোর্টের নিয়ম, খালি এটাই এমনি সামনে চলে আসে। টিকটক, ফেসবুক, মানে ইউটিউব, সব জায়গায় সরাসরি হাইকোর্টের নিয়ম 2 বিয়ে করতে পারে, হাইকোর্টের নিয়ম 2 বিয়ে করতে পারে। আমার শুনে মানে কি বলবো, মাথাটা তা হ্যাং হয়ে গেছে। ওই যে এই কার জন্য যেন মত করে যে আমি তোমার শেষ হতে চাই, আমি তোমার প্রথম, আমি তোমার শেষ। এখন যদি জীবনে মাঝখানে কেউ আসে থাকে, আমি মেরেও ফেলতে পারি তোমাকেও, সাথে তোমাকেও। ঠিক না, আমার কথাটা এরকম যে আমি শান্তকে মানে শান্তর সাথেও আমি দেখছি, জাস্ট শান্তকে বলি ভাবো না, এগুলো ভাবতে হয় না, বুঝছো? এগুলো ভাবো না, তুমি কোটি টাকার মানুষ হলে ওইগুলো ভাবো না, কারণ তোমার আমার কাছেই থাকতে হবে। কারণ একবেলা হলেও তো ও বিয়ে করার পরেও আমার কাছে একবেলা থাকবে, ওই একবেলায় তোমার কি হবে ওইটুকু ভাবো শুধু, যে তোমার এমনিই কি হয়,
এমনি কি হয় তোমার? হ্যাঁ আসলে পুরুষরা কিছু পুরুষ নাচানাচি শুরু করে দিয়েছে ইউটিউবে, মানে নাচের শোধনে পাগল আর হয়ে আবার গেছে। শান্তে আমি শুনে শুধু একটা কথা বলবো, আপনাদের যদি সেরকম অ্যাবিলিটি থাকে, যেমন হচ্ছে আপনি ঠিকভাবে কামাই করতেছেন কিংবা 4টা বউ পালার আপনার একইভাবে সামর্থ্য ভালোবাসতে আছে, পারবেন। একই চোখে দেখতে পারেন, তাহলে আপনাদের ইচ্ছা, সেটা হলো হ্যাঁ, আপনি আপনাদের ইচ্ছা। করতেই পারেন বা আপনার বউরা কিন্তু- মানিয়ে নিতে পারে। অনেক কিন্তু মেয়েরা ওইটা- আছে হ্যাঁ। স্বামীর সাথে বউ, বাংলাদেশের মেয়েরাও আছে যে সতীন মেনে ওই যে নেয়, দেখি তো যেরকম। ভিডিওতে দেখছি হ্যাঁ, আমরা। কিন্তু তো পরে ঠিকই লাগে। ঠিকই লাগে, এসব আমরা জীবনেও মানতে পারবো না, তাই আগে থেকে বলে দিচ্ছি। তো যাই হোক, এই এই নিয়ে আমাদের ভিডিওটা আর কোনো হচ্ছে কথা আকাশ ভাইকে এসএমএস দেওয়ার জন্য ভিডিওটা বানানো আর কি। না না, এটা নিয়ে হ্যাঁ, আসলে হ্যাঁ, আমরা হ্যাঁ। একটু করলাম, আসলে একটু আলোচনা করলাম আসলে এটা। আর মানে একা সাহস পাচ্ছিল না, এই জন্য আমার সামনে আলোচনা না, এটা তোমাদেরও ভালোর জন্য, তোমরা আমারে তা বই খায় আমার ঘরে দিয়ে। ও এত ভয় খায়। তো যাই হোক, আমার হচ্ছে কাজে ফিরে যাই আমরা, আমাদের চ্যানেলের কাজ যেহেতু করতেছি আজকে, সত্যি কথা। এই জন্য রোদের পাড়ে একটু বসেছিলাম, তো এই জন্য একটু গল্প গুজব করলাম। এটা কেউ সিরিয়াসলি ভাবে নেবেন না, এটা কিন্তু সেরকম কোনো আমরা এই দিক দিয়ে করিনি, ভিডিওটা নিজেদের জন্য এমনি আর কি করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।